দলগাঁয়ের এমএলএ মজিবুর রহমান, কালাইগাঁয়ের এমএলএ দুর্গাদাস বড়ু, সিরাজের এমএলএ পরমানন্দ রাজবংশী উপস্থিতিতে এরা ডিডিসি মিটিং থেকে পাশ করাই দিয়েছিল। উপরের থেকে আসাম গভর্নমেন্টের পবন কুমার ঠাকুর চিফ সেক্রেটারি ছিল, উনি একটা অর্ডার দিয়েছিল 10 তারিখে যে কালাইগাঁও সমষ্টি কোন গ্রামটার বেশি জনসংখ্যা, কোন পঞ্চায়েত। ওনারা সার্ভে করতে সার্ভে 2 গ্রাম নিয়েছিল, বরবাগান আর ভেরগিরি। বরবাগান আর ভেরগিরি 2টা নিয়েছিল, 2টা বলে কোনটা দিব। ওরা বেশি জনসংখ্যা ভেরগিরি থাকা বিভিন্ন ইনপুটে ভেরগিরি থাকা দম পায় ওনারা ভেরগিরি জিপিটা বিজেপি সামিল করে দিল ক্যাবিনেট ডিসিশনে। আমরা প্রতিবাদ করলাম। 1 তারিখে আমরা পঞ্চায়েতে প্রতিবাদী সভা ফার্স্ট আরম্ভ করলাম। আমরা বিভিন্ন মিডিয়াটাকে মিডিয়ার জরিয়ে আমরা জানাই দিলাম যে আমরা যেহেতু 1% ট্রাইবেল মানুষ নাই, আমরা বিটিআরির কোনো কারণে যাব না, আমরা জেনারেলে থাকবো। প্রথম প্রতিবাদী সভা ছিল ভেরভেরি বিলখাওয়া পঞ্চায়েতে। তারপরে আমরা 3 তারিখে উদয়গুড়ি ডিসি আর গভর্নমেন্ট ডিসিকে আমরা লিখিত অভিযোগ জানালাম। স্যার তদন্ত থেকে আমরা জানালাম যে আমরা কোনো কারণে আমরা দলের মানুষ দলায় থাকবো, আমরা বিজেপি যাবো না। তারপরে আমরা 6 তারিখে প্রধান ভিত্তি পাবে এই হাই স্কুল ফিল্ডে আমরা একটা বিশাল প্রতিবাদী গণসমাবেশ করছিলাম তখন 6 তারিখ এই বিশাল গণসমাবেশে আমরা একটা কমিটি বানাই দিয়েছিলেন ভেরভেরি গাঁও পঞ্চায়েত সুরক্ষা সমিতি। আমরা 15 জন মানুষের দায়িত্ব দিয়েছিলাম। এই 15 জন মানুষে আমরা বিগত 2 বছর 7 মাস 28 দিন আজকে 2 বছর 7 মাস 28 দিন আমরা একটা দিন এই পঞ্চায়েতের লড়াই না করে থাকিনি। আমি বিভিন্ন টাইমে বিভিন্ন কার্যসূচি আমি সম্পূর্ণ বাতিল করে হইলেও আমি এই আমাদের পঞ্চায়েতের জন্য, এই জাতির জন্য, পঞ্চায়েতটা জেনারেল রাখার জন্য যত দূরদূরি করার আগে আমরা করছি, যত দূরদূরি যাওয়ার আগে আমরা গেছি। আর এই পঞ্চায়েতের দিকে আমরা রাইজের কাছে আইজ অব্দি একটা টাকা পয়সা নেই। আমরা কিছু মুসলিমে 10-15 মানুষে কেউ 50,000, কেউ 20,000, কেউ 1 লাখ, কেউ 30,000, কেউ 5,000, 10,000 করে শরীর হয়ে আমরা এই পঞ্চায়েতের কার্যসূচি আইজ অব্দি চালাই দিচ্ছি। আমরা করে গিয়ে থাকবে আমি কিছু আমরা করে জানাবেন চাই। আমরা 23 তারিখে মাননীয় মুখ্য নির্বাচনী বিষয়ে আসাম সরকারে আমরা একটা স্বজাতি দল দেয় গুয়াহাটিতে অভিযোগ দিচ্ছি যে আমরা বিজেপি থাকবো না, আমরা জেনারেল থাকবো। আমরা 24/2024 তারিখে জনগণের ডিসির জরিয়েতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া উনি একটা লেটার লিখছে, আমার কাছে সম্পূর্ণ তথ্য আছে, কেউ যদি দেখা দিকে চায় আমি দেওয়া না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গেছে যে ভেরভেরি ডিসির মনে বিজেপি থাকতে চায় না, আর জেনারেল থাকবো। ওনার তরফ থেকে উনি লেটার লিখছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায়। 26/8/2024 তারিখে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমরা পোস্ট অফিসের জরিয়েতে প্রায় 20-30টা মেমোরেন্ডাম পাঠাইছি, স্যার আমরা বিজেপি থাকবো না। 26/7/2024 তারিখে জেলা পরিষদের সিওকে আমরা ডিস্ট্রিক্ট ডেলিমিটেশন কমিটি আর স্টেট ডেলিমিটেশন কমিটি আছে ইনার জরিয়েতে আমরা মেমোরেন্ডাম দিছি। 22/3/2023 তারিখে চিফ ইলেকট্রাল অফিসার আসাম আমরা ওনার একটা স্বজাতি দল যায় মেমোরেন্ডাম দিছি যে আমাদের পঞ্চায়েত আমরা কোনো কারণে বিটিআরি থাকবো না, আসাম সরকারে জানাই দিছি। আমরা 20/7/2023 তারিখে চিফ সেক্রেটারি গত আসাম 20/7/2023 আমার কাছে মেমোরেন্ডাম আছে, প্রত্যেকটা জায়গাতে আমরা রিসিভ করাই নিয়েছি, আমরা মেমোরেন্ডাম দিছি। তারপরে 4/7/2023 রাইজের দলের সভাপতি মাননীয় অখিল গোবের লগে করে নিয়ে যেটা দিল্লি থেকে ইলেকশন কমিশন আইছিল টু দ্য সেক্রেটারি শঙ্করদেব কলাক্ষেত্র বলছিল আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নির্বাচন সদন অশোকা রোড নিউ দিল্লি 113001 এড্রেসে অখিল গোবে হাতে নিয়ে আমরা জোরদারভাবে প্রতিবাদ করছি যে আমরা জেনারেল মানুষ জেনারেল থাকবো, 1% ট্রাইবেল নাই, গতিকে কী কারণে দেওয়া হয়। গুরুত্ব সহকারে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিল্লি থেকে জানি রাখছিল, আমার কথাবার্তাগুলো গুরুত্ব সহকারে শুনছিল। আমরা 21/9/2004 আসাম সরকারের একজন ক্যাবিনেট মন্ত্রী কেশব মহন্ত, মাননীয় পরিবহন মিন আবকারি প্রযুক্তি মন্ত্রী, ওনাকে আমরা একটা মেমোরেন্ডাম দিয়ে আমরা সদস্য দলে গুয়াহাটি জানাইছিলাম